বরগুনার সদর উপজেলার জসিমউদ্দিন ভাগ্য ফেরাতে চাকরির পেছনে না ছুটে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। বাংলাদেশের যে বেকার সমস্যা, এই সমস্যাটা কৃষিকাজ থেকেই এর দূরীকরণ সম্ভব। এই ধরনের খামারি অথবা অ্যাগ্রোবেই যে এটা দূরীকরণ করা সম্ভব এবং সফলতাও পাওয়া সম্ভব। বছর কয়েক আগে বাবার দেয়া অল্প কিছু জমি আর পুঁজি নিয়ে একটিমাত্র পুকুরে মাছ চাষ শুরু করেন এই উদ্যোক্তা, আর এতেই পেয়েছেন সাফল্য। যেখানে বছর জুড়ে বিভিন্ন শাকসবজি, ফলমূলের পাশাপাশি মাছ চাষ, মুরগি ও গরুর খামার গড়ে তুলেছেন তিনি। সেই সাথে পালন করছেন বিভিন্ন জাতের কবুতরও। আমার ফ্যামিলিতে 5 জন লোক। আমি এই গেটটা শুরু থেকেই আমি কর্ম করতেছি। তো আমার আল্লাহর রহমতে খুবই ভালোই আছি এখানে কর্ম করি। যে এলাকা সবাই আইয়া আমার দ্বারে দেখাশোনা করে, আবার পরামর্শ নেয়। 12 একর জমিতে বর্তমানে গড়ে তুলেছেন এগ্রো ফার্ম, যেখানে কাজের সুযোগ হয়েছে স্থানীয় অনেক বেকার যুবকের। আবার তার দেখাদেখি সমন্বিত কৃষি খামার করতে আগ্রহী হচ্ছেন অনেকেই। এখান থেকে পরামর্শ নিছি, এখানে ঘের করছে, এই ঘের দেখার পরে আমরাও ঘের করে তারপর লাভবান। এটাই মডেল, এই যে দেখার পরে আমরা নিজেরা করছি, আমরাও চাই যে আমরা লাভবান হওয়ার জন্য। এদিকে জসিমের এই কৃষি খামার নিয়মিত পরিদর্শনের পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় মৎস্য বিভাগ। ওনাকে আমি প্রাইমারি কিছু পরামর্শ, আমাদের মৎস্য চাষ সম্পর্কিত পরামর্শ আমি প্রদান করি। তো উনি সেভাবে চাষ করছেন। সব মিলে এইটাকে যদি আরও পরিকল্পিত এবং সায়েন্টিফিকভাবে আমরা মাছ চাষ করি, তাহলে এখানকার প্রোডাকশনটা আমরা একেবারে কাঙ্ক্ষিত মাত্রায়, আমরা এখান থেকে 60 থেকে 70 টন মাছ আমরা এখান থেকে উৎপাদন করতে চাই। বছরে 50 থেকে 60 লাখ টাকা আয়ের আশা উদ্যোক্তা জসিমউদ্দিনের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।